পিঠে ব্যথার কারণ ও সমাধান। আমরা সবসময় দেখি যে পিঠে ব্যথা এবং এই কারণটি আমরা সচরাচর সবসময় আমরা লক্ষ্য করে থাকি। বিশেষ করে ব্যাক সাইডে, আপার ব্যাক এবং লোয়ার ব্যাক পেইন এ অনেকেই হরহামেশাই কমপ্লেইন করে থাকেন। কি মনে হয় কারণগুলো পিছনে আসলে কি কারণ জড়িত আছে? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে বর্তমান সময়গুলোতে আমাদের যে লাইফস্টাইল বা জীবনযাত্রার মানের যে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রায়ই পিঠে ব্যথার রোগী পেয়ে থাকি। এর মধ্যে অন্যতম যে কারণগুলো আমরা বেশি পেয়ে থাকি হলো পোর পোশ্চার। আমরা যেটাকে বলি যে আমাদের বসার অবস্থানজনিত কারণে। যেমন দেখা যাচ্ছে এখন যারা আমরা ডেস্ক জব করি বা দীর্ঘক্ষণ বসে কাজ করি, তাদের ক্ষেত্রে প্রলং টাইম বসে থাকার একটা ব্যাপার থেকে ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে যেহেতু আমাদের একটু ব্রেক নেওয়ার কথা, বাট আসলে কাজের যারা ক্ষেত্রে কেউই এটা করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে কারো প্রলং টাইম ৪ থেকে ৫ ঘন্টা, কারো ৭ থেকে ৮ ঘন্টা একাধারে বসে থাকে। তখন একটা সময় বসে থাকতে আমরা একটু ঝুঁকে যাই। যেটা পোশ্চারটাকে আমরা মেডিকেল ভাষায় কাইফোটিক পোশ্চার বলি। ঝুঁকে যাওয়ার ফলে আমাদের পিঠের অংশে যে মাংসপেশি লিগামেন্ট গুলা, এগুলা আস্তে একটু ফ্যাটিক হয়ে যায়, স্ট্রেস হয় এবং একটা সময় যে পেইন শুরু হয়। এছাড়াও আরো কিছু কারণে আমরা পিঠ ব্যথা পাই। তার মধ্যে যেমন ঘাড়ের অংশে এবং কোমরের অংশে যেমন স্পন্ডাইলোসিস হয়, যেটা বয়সের সাথে ডিজেনারেটিভ চেঞ্জ হয়। ঠিক তেমনি আমাদের পিঠের অংশ এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা থোরাসিক স্পন্ডাইলোসিস বলি। এছাড়া ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোলাপস এর মতো ঘটনা অনেক সময় পিঠে ঘটে, বাট রেয়ার, সেটা কম ঘটে। কারণ ঘাড় এবং কোমরের অংশে যেমন আমাদের মুভমেন্টটা বেশি হয়, যার ফলে ওইখানকার মাংসপেশি লিগামেন্ট এইগুলো উইক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, যার ফলে দেখা যায় যে মুভমেন্টের সাথে এই ডিস্ক গুলো হার্নিয়েটেড হয়। তো পিঠে যদিও এটার সম্ভাবনা কম, বাট কোনো যদি অ্যাক্সিডেন্টাল ইনজুরি থাকে বা আহ, অনেক সময় আমরা প্রপার পজিশনে ওয়েট লিফটিং না করি, সেক্ষেত্রেও পিঠে এরকম ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক বালজিং এর মতো ঘটনা ঘটে। এছাড়া আমরা কমনলি একটা ডিজিজ এখানে পিঠে পেয়ে থাকি, সেটা হলো পটস ডিজিজ। আপনি জানেন যে টিউবারকুলার স্পাইন বা টিবি স্পাইন সাধারণত এই পিঠের অংশেই বেশি হয়ে থাকে, যেটাকে আমরা পটস ডিজিজ বলি। এটা আমাদের থোরাসিক স্পাইনের লাস্টের অংশেই সাধারণত আমরা বেশি পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ফল ফ্রম হাইট, সেক্ষেত্রেও দেখা যায় যে ওপর থেকে নিচে পড়ে যাওয়া বা এইসব ক্ষেত্রে থোরাসিক স্পাইন বা যেহেতু ঘাড়ের নিচের অংশ থেকে শুরু করে কোমরের উপরের অংশ পর্যন্ত পুরা একটা স্পাইন, ১২টা হাড়, লম্বা জায়গা, সেক্ষেত্রে কিন্তু পিঠের এই অংশটাই অনেক সময় আঘাতপ্রাপ্ত হতে আমরা দেখি, যে ক্ষেত্রে পিঠের এখান থেকে শুরু করে পুরো কোমরের নিচ অংশ প্যারালাইজড হয়ে যায়। আমরা দেখতে পাই যে প্যারাফিলেজিয়া হয়ে যায় অনেকের। এছাড়া আপনি জানেন যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস নামে এক ধরনের স্পাইনের আর্থ্রোপ্যাথি আছে, যেটাকে আমরা পুরো স্পাইনেই এটার প্রভাব পড়তে দেখি। কিন্তু এই রোগের ফলে আস্তে যেহেতু স্পাইনটা সোজা হয়ে যায়, একেবারে কোনো কার্ভাচার থাকে না, যার ফলে এই পুরো স্পাইন জুড়েই পেইন হয়। তার মধ্যে পিঠ বা পিঠের অংশটাও কিন্তু খুব অনেকের ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। যেমন সে একটু ঝুঁকে যায়, কাইফোটিক হয়ে যায়। আবার শোয়ার ক্ষেত্রেও এ ধরনের রোগীরা দেখা যায় যে প্রপার পজিশনিং এ শুতে পারে না, কারণ তাদের স্পাইনটা কমপ্লিট স্ট্রেট হয়ে যায়। এবং তাদের যে মুভমেন্ট, আমরা যেমন ডানে বামে ঘুরতে পারি, সেক্ষেত্রে এই ধরনের রোগীরা ডানে বামে ঘুরতে পারে না, তারা একটা স্টিফ অবস্থানে থাকে। এছাড়া কিছু ভিসেরাল অর্গানের পেইন অনেক সময় আমরা পিঠের দিকে পাই। যেমন দেখা যায় যে গলব্লাডার স্টোন বা লিভার বা লাংসের যদি কোনো ইনফেকশন এবং দীর্ঘমেয়াদী থাকে, সেক্ষেত্রে লাংসের ঠিক পিছন জুড়েই যেহেতু আমাদের এই থোরাসিক স্পাইন বা লাম্বোসাইড মানে থোরাসিক স্পাইনের অবস্থান, সেক্ষেত্রে এই থোরাসিক স্পাইনে পেইন হতে পারে। এছাড়া আমরা দেখতে পাই যে আমাদের ঘাড়ের অংশে যদি কোনো কম্প্রেশন থাকে এবং সেটা যদি লোয়ার রিজনে বেশি হয়, সেক্ষেত্রে কিছু রেডিয়েটিং পেইন আমরা অনেক সময় পিঠের ওপরের অংশে, যেমন স্ক্যাপুলা যেটাকে আমরা বলি, পিঠের আপার আপার ব্যাকের দিকে আমরা রেডিয়েটিং পেইন অনেক সময় পেয়ে থাকি। তো আসলে এরকম অনেকগুলি কারণ রয়েছে, যে কারণগুলোতে আসলে পিঠ ব্যথা হয়ে থাকে।